إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. हे रसूल तुमी जन्नती फूल,
হে রসূল তুমি জান্নাতি ফুল, সৌরভে তার হয়েছি ব্যাকুল, উপমা তাই কি দেব তোমায়, তাই তো হয়েছি আকুল। হে রসূল তুমি জান্নাতি ফুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا। দেশের দক্ষিণাঞ্চল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ উত্তরপাড়া আত-তাকওয়া জামে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর মহতি মাহফিলের আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব আব্দুস সাত্তার সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা সরল মনা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ শুকর যে মহান রব্ব ইজ্জতুল জালাল আমাকে আপনাকে কোরআনের কিছু অমীয় সুধা পানের জন্য, যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। স্বতঃস্ফূর্তভাবে দিল খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আমি আলোচনার সূচনায় মহাবিশ্বের চিরবিস্ময়, বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা, হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা, জান্নাতের রাস্তা খুঁজে পাওয়ার একমাত্র ওয়ে, আল কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সর্ববৃহৎ 286টা আয়াত সম্বলিত বৃহৎ সূরা সূরাতুল বাকারার মাঝ দিকের আয়াত 2 আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। সম্মানিত হাজিরিন, দিন যায় রাত আসে, রাত যায় আবার সপ্তাহ যায় মাস আসে, মাস যায় বছর আসে। এই যে সময়টা চলে যাচ্ছে, মৃত্যু দূরে না কাছে আসছে? কাছে আসছে। রাসূলকে প্রশ্ন করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, সবচেয়ে চালাক লোকটাকে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, সবচেয়ে চালাক লোক সেই
মান আকিয়াসুন নাস ওয়া হাযাবুন নাস ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা। সেই লোকটাই বেশি চালাক যে লোকটা মৃত্যুর কথা বেশি করে স্মরণ করে। উলাইকাল আকিয়াস যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা। আর এই সমস্ত লোক খুব চালাক, এরা দুনিয়াতে সম্মান পাবে, আখিরাতে পাবে তারা পদমর্যাদা। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। সম্মানিত হাজিরিন, সময় তো চলে যাচ্ছে, সময়টাকে কাজে লাগাতে বলেছেন কে? আসতে বলবেন না, কে লাগাতে বলেছেন? জীবন কে দিয়েছেন? মৃত্যু কে দিয়েছেন? খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভিতরে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। ভালো আমলের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, গোটা দুনিয়া জুড়ে আজকে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? হালাল কাজ বেশি না হারাম কাজ বেশি? এবং হারাম কাজে উৎসাহ দেওয়া হয়। ঘুষ খান, একটু কম করে খান, আছে না? একজন শিক্ষামন্ত্রীর দফতর থেকে যদি, শিক্ষামন্ত্রীর মুখ থেকে যদি এমন জাতীয় কথা বের হয়, ঘুষ খান কিন্তু কম কম খান, সহনীয় মাত্রায় খান, এই দেশের কল্যাণকে আমরা কামনা করতে পারি? কেমনে? এদের দ্বারা সম্ভব নয়। আস্তে কন কেন? কথা অনেক আছে, বলবো আস্তে আস্তে, কষ্ট হবে না তো? জোরে বলুন ইনশাআল্লাহ। গত পরশু আমার মাহফিল ছিল কক্সবাজারের কুতুবদিয়া, একটা দ্বীপ। ইসলাম চায়, আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণ পাড়া ইসলাম খুব সুন্দর, কিন্তু ব্রাহ্মণ দেখলাম না। ব্রাহ্মণ কই? সব তো মুসলমান। বলি আলহামদুলিল্লাহ। এখন ব্রাহ্মণ আর নাই, এখন সব মুসলমান হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বুড়ি চঙ্গে কেউ বুড়ি টুড়ি দেখি না তো, সব তো ইয়াংরাই করে। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে এসেছি আমি একটা মাত্র উদ্দেশ্যে, সেটা হলো কারো গোলামি নয়। কার গোলামি করার জন্য? আসতে বলবেন না, কার গোলামি? এক জায়গায় না সব জায়গায়? এক হুকুম না সব হুকুম? সব হুকুম মানতে হবে। একটিকে মানলাম আরেকটিকে মানলাম না, আল্লাহর দরবারে সেই আমল মঞ্জুর হবে? সুবিধা করে ইসলাম মানবো, এমন সুবিধা করে ইসলাম মান আল্লাহর দরবারে কবুল হবে? নামাজও পড়বো, সুদও খাবো, নামাজ কবুল হবে? এরকম সুদারু নামাজি আছে না নাই? সুদারু নামাজি, কথা বুঝলেন কি? সুদখোর নামাজি, সুদখোরও আবার নামাজিও। ও চিন্তা করে আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক, দুদিকই থাকে। কিন্তু না, মুসলমান থাকবে একটাই পথে, যে পথের জন্য সে প্রতিনিয়ত দোয়া করে আল্লাহর দরবারে। কি দোয়া করে? আমার সঙ্গে সময় ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আয় আল্লাহ তাআলা, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি তোমারই গোলাম করি, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আয় আল্লাহ তাআলা, সরল সঠিক পথের রাস্তা আমাদেরকে দেখিয়ে দাও। যে পথে চিরশান্তি সেই পথে নিয়ে নাও, যে পথে চিরভ্রান্তি সে পথ থেকে তুমি আমাকে দূরে রাখো। এমন করে দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। বান্দার দায়িত্ব আল্লাহর কাছে চাওয়া। সেই চাওয়ার ক্ষেত্রে কোন প্রকার
হেরফের করা যাবে না। আমাদের ভিতরে কিছু কিছু লোক আছে আল্লাহর কাছে না চায়া বাবার কাছে চায়, আছে না? স্টেজে কিছু কিছু বক্তা আছে জিকির করতে করতে লাভ মেরে টেবিলে চড়ে, আছে না? আমার বিশ্বাস ওর মধ্যে বান্দরের বীজ ঢুকান আছে। বান্দর কি করে? লাফায়, আছে না? জিকির করতে করতে পায়জামা নাই, জিকির করতে করতে লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে চড়ে না। বড়ই গাছে কাটা আছে, হুশ ঠিকই আছে। আমার কথা কি বোঝা যায়? ভাষাগুলো বুঝতে পারছেন তো? কত যে ফেরকা আমার দেশে। আপনাদের ভাষাগুলো খুব সুন্দর, মিষ্টি মুখের ভাষা আপনাদের, কিন্তু নোয়াখালী যাবেন একটু কম বেশি আছে না? নেই, একটু কম বেশি হয় সেখানে। সব শব্দ শেষে তাদের একটা আলাদা টান আছে। গত বছর এক মাহফিলে গিয়েছিলাম, আমি তো ওদের ভাষা বুঝি, মোটামুটি একটু কম বুঝি। তো যখন নতুন নতুন যাই তখন আমাকে মাহফিল কমিটির একজন ঘরের মধ্যে নিয়ে বলতেছে, হুজুর ভালো আছেন কেন? আমার কথা কি বুঝতেছেন? এই 14 গ্রামে কিন্তু এই কথা বলে, এই একই জেলা কিন্তু। তো আমি মনে মনে চিন্তা করলাম, ভালো থাকবো কেন, এটা আবার কেমন কথা? আমি চুপচাপ। তখন না বোঝার ভান করেই বললাম আরেকজন এসে বলে, হুজুর ভাত খাবেন কেন? এখন খাইনি দুপুরে ভাত, এখন যদি প্রশ্ন করে ভাত খাবেন কেন, তো মরার দশা। আরেকজন বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন কেন? তখন বুঝলাম যে না, এদের কেন শব্দ অতিরিক্ত শব্দ। এই ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ভোলা যাবেন, ওই নোয়াখালী লক্ষ্মীপুর পার হয়ে ভোলায় যাবেন, ওখানে যে সব শব্দ শেষে যে লাগে, হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে, এরকম করে যে লাগায়। রাজশাহীতে গো লাগায়, কি করছো গো, ভাত খেয়েছ, মানে মদ্দা তবাই একখান টান মারে, মদ্দা তবা এক আলিফ লম্বা। রংপুরে বাহে লাগায়, রংপুর চিনেন তো, নাম শুনছেন তো? এক চাচার বাড়ি আছে, এক চাচার বাড়ি জাতীয় চাচা, সকালে এক কথা বিকেলে আর এক কথা। শয়তানকে তোরছে আমার কথা ভালো আছে। একটা পুরুষ পাইছিলাম দেশে, কিন্তু এমন পুরুষ যার মধ্যে কোনো পুরুষত্ব নাই। তো ওই দেশের মানুষ আবার বাহে লাগায়, শব্দ শেষে বাহের শব্দ লাগায়। এই যে হাজারো হাজারো ভাষার মাঝে মানুষ বিলীন হয়ে গেলেও কোরআন যখন পড়ে সব ভাষা এখানে সোজা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কোরআন কার? কে নাযিল করেছেন? কার জন্য? সবার জন্য, সবার জন্য কোরআন। আপনি শুধু দাবি করবেন না হাদা বায়ানুল লিন্নাস, সবার জন্য বায়ান। এটা বিজ্ঞানী থিসিস করবে, আছে না নাই? আচ্ছা, ড্যানুয়েল লাডুকা নামে একজন মহিলা কোরআন শরীফের ভুল ধরতে নিয়েছেন। এই তো 20-25 বছর আগের কথা। কোরআন শরীফের ভুল কোথায় আছে খুঁজে খুঁজে বের করবেন। ভুল খুঁজতে নিয়ে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত পড়া মাত্রই তার মনে খটকা লাগলো, এই তো ধর্মীয় কোনো কিতাব না। উনি রিসার্চ করলেন। কি রিসার্চ করলেন? রিসার্চটা হলো, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء حي وجعلنا من الماء حي। উনি এই আয়াতটা রিসার্চ করে দেখলেন, এই পৃথিবী আসমান জমিনের ভিতরে একটা প্রচন্ড ধাক্কা লেগেছিল। এই ধাক্কার ফলে এই পৃথিবী নামক এই গ্রহের সৃষ্টি হয়েছে। মানে বিগ ব্যাং থিওরি তিনি রিসার্চ করে বের করলেন। মনে মনে চিন্তা করলেন, বিগ ব্যাং থিওরি হালে আসলো, আর কোরআন কেমনে বিগ ব্যাং থিওরির তথ্য দিয়ে দিল। মনে মনে চিন্তা করলেন, কোরআন তো শুধু ধর্মীয় কিতাব নয়, এটা সায়েন্সের কথা বলে।
ড্যানুয়াল্লা ঢুকা সঙ্গে সঙ্গে খ্রিস্টানের সমস্ত পথ ছেড়ে দিয়া মহিলা বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। সায়েন্টিস্ট সায়েন্স খুঁজবে, পাবে না? পাবে। মেডিকেল একজন সায়েন্সের টিচার, একজন ডাক্তার, সে ডাক্তারি নির্দেশনা খুঁজবে, পাবে না? পাবে, সব পাবে এর ভিতরে। আইনজীবী আইন খুঁজবে, আইন মনে হয় না এর মধ্যে। আজতে কোন আইন আছে না নাই? কোন আইন বাদ পড়ছে? কোন আইন বাদ পড়েছে? আমার দেশের আইন চলে কার নিয়মে? আল্লাহর। কার নিয়মে? মানুষের নিয়মে। আমার বন্ধুগণ, এখানেই প্রশ্ন, আমি আসলাম দুনিয়াতে আল্লাহর নিয়ম মানার জন্য, আল্লাহর আইনকে মানার জন্য। দুনিয়াতে আসার পর মানুষ আইন মানবে আল্লাহর। আইন তো বান্দা আল্লাহর, বান্দা তো কখনো বান্দার আইন মানতে পারে না। বান্দার দায়িত্ব হলো, দুনিয়াতে এসেছো, আমার আল্লাহর আইন কি তুমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মেনে নাও। এখানে আপত্তি, কিছু কিছু মুসলমান নামদারি কিছু কিছু লোকের আপত্তি আছে না নাই? আচ্ছা, তারা বলে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু আইন মানতে পারবো না। আছে না? আচ্ছা, এখানেই প্রশ্ন, এখানেই দ্বন্দ্ব, এখানেই সংঘর্ষ। নামাজে কোনো বাধা নাই, রোজায় কোনো বাধা নাই, হজের ক্ষেত্রেও কোনো কথা নাই, সবকিছুই তারা মানতে রাজি আছে। কিন্তু যখন বলা হয় পার্লামেন্ট চলবে আল্লাহর নিয়মে, তখন বলে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী, সন্ত্রাসী, নাশকতা সৃষ্টিকারী। যা বলো বলো, আমার বিশ্বাস, আমি শতভাগ নিশ্চিত, এই দেশের আকাশে কালিমার পতাকা বিজয়ী বেশে উড্ডীন হবেই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, এই কিতাব মানলে পরে জিরো মানুষ হিরো হয়ে যাবে, আর কোরআন না মানলেই হিরোটা জিরো হয়ে যাবে। আবুল আহাব কত দামি একটা লোক ছিল, সে আবুল আহাব ইসলামকে মানল না, হয়ে গেল কি? জিরো হয়ে গেল। আবার ওমরের মতো একজন রাসূলকে মারতে যায়, এমন উদ্যত আচরণ যার মধ্যে ছিল, যে লোকটা ছিলেন জিরো, হয়ে গেলেন হিরো। আবুল আহাবের নামে গজবের আয়াত নাজিল হলো, সবাই বলুন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। ধ্বংস হয়ে যাক আবুল আহাবের হস্তদ্বয়, তার বউ শুদ্ধ ধ্বংস হয়ে যাক। আল্লাহর দরবার থেকে এই গজবের আয়াত নাজিল হয়ে গেল, সূরা নাজিল হয়ে গেল। আবুল আহাব শেষ পর্যন্ত গোশতগুলো খসে খসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শুধু ইসলাম না মানার কারণে। আমার বন্ধুগণ, কারো কাছে আমি চাইবো না, কারো কাছে আমি আশ্রয় চাইবো না, কারো কাছে আমি প্রাণ ভিক্ষা চাইবো না। একমাত্র প্রাণ ভিক্ষা দিতে পারেন কে? আল্লাহ। আমার দেশে বহু মুজাহিদ তৈরি হয়ে গেছে, এমনকি নিজের জানটা দিয়েছে, কারো কাছে প্রাণ ভিক্ষা চায় নাই। আছে না নাই? আচ্ছা, কষ্ট হচ্ছে? আলোচনা বুঝতে কষ্ট হয়? খুব সুন্দর মানুষ আপনারা, যদিও লোকজন খুব বেশি নয়, কিন্তু প্রত্যেকটার ভিতরে একটা প্রাণ খুঁজে পাচ্ছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়লে জান্নাত পাবে, রোজা রাখলে জান্নাত পাবে,
হজ করলে জান্নাত পাবে এমন কোন সরাসরি কোন আয়াত কোরআন শরীফে নাজিল করেন নাই। হয়তো প্রশ্ন, আলিম, আমি কি তোমাকে এমন একটি বিজনেসের কথা বলবো, এমন একটি তিজারের কথা বলবো, বিজনেসের কথা বলবো, ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে পরে বান্দা জাহান্নাম থেকে তুমি রেহাই পেয়ে জান্নাতের দরজা পেয়ে যাবে, জাহান্নামের শাস্তি থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করছেন, আবার নিজেই জবাব দিয়ে বলছেন, সেই জান্নাত পাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো, সবাই বলুন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার হলো ঈমান আনো, আল্লাহ নবীর উপরে পুরোপুরি তোমাকে ঈমান আনতে হবে। নাম্বার 2, তোমার ডিউটি হলো সংগ্রাম করবে, জিহাদ করবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? এই হুকুমটা কার? এই জিহাদের ব্যাপারে অপপ্রচার ছড়ানো আছে গোটা দুনিয়া জুড়ে। জিহাদ শব্দকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়ানো হয়, হয় না? অথচ জিহাদের গুরুত্ব ইসলামে কম না বেশি? রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, হে রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনগুলো? রাসূল এক নম্বরে বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আল্লাহর কাছে খুব প্রিয়। আমার দেশে নামাজ আছে সময় মতো না অসময় মতো? বলেন সময় না অসময়ে? সৌদি আরবে সময়। কেন সৌদি আরবে সময় হলো? সময় হওয়ার কারণ হলো সেই জায়গায় নামাজটা আদায় শুধু নয়, নামাজটা কায়েমও আছে। আজান হয়ে গেল, কোনো কথা নাই, গাড়ির চাকাও ঘুরবে না, অফিসও চলবে না, দোকানদারিও চলবে না, সব বন্ধ। নামাজ সেখানে হয় অসময়ে না সময়ে? আর আমার দেশে অসময়ে। আমার বন্ধুগণ, সময় মতো নামাজ প্রতিষ্ঠার জন্য অবশ্যই নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। আমার বন্ধুগণ, নামাজ আদায় শুধু করলে পরে আমি জান্নাত পাবো না, নামাজ কায়েমের সংগ্রাম আমাকে আপনাকে করতে হবে। আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। সুম্মা আইয়ু, এরপরে কোনটা? রাসূল বললেন, আল বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। সুম্মা ইউকাল, এরপরে কোনটা? রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে হলো আল্লাহর পথে সংগ্রাম করা, জিহাদ করা। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিচ্ছেন, বান্দারে তুমি কারো কাছে চাইও না, সমস্ত চাও আমার কাছে সঁপিয়ে দাও। আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে তুমি চাইবা কেমনে? আল্লাহ সুন্দর করে সূরা বাকারার মধ্যে বলছেন, যারা পারেন ঠোঁটটা মিলান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হরফে নেদা প্রয়োগ করে আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়েছেন এমন ভাষায় 89 বার। কতবার? 89 বার ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস বলেও ডাক দিয়েছেন। আবার রাসূলকে দিয়ে কাফিরদেরকে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দিয়েও ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে সম্বোধন করে রাসূলকে দিয়ে বলাচ্ছেন, সবাই বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না।
তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আমার বন্ধুগণ, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ঈমানদারেরা তোমরা কারো কাছে চাবে না, সকল চাওয়া চাইবে কার কাছে? দুইটা মাধ্যম দিয়া, একটা হলো বিশ্ববর, আর একটা হচ্ছে সালাত, ধৈর্যের মধ্য দিয়া আর নামাজের মধ্য দিয়া। কে বলে দিলেন? কে বলে দিলেন? এখানে ধৈর্য আগে না নামাজ আগে? হ্যাঁ, আগে সবর, আগে সবর, এরপরে কি? সালাত। আগে সবর, আগে ধৈর্য। নামাজও ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? কিছু কিছু নামাজি আছে, ইমাম সাহেব যদি সূরা একটু লম্বা করে, পিছন থেকে লোকমা দেয়, আছে না? এরকম আছে না? গলা ঝাঁকি না, গলা ঝাঁকি মেরে বলে হুজুর তাড়াতাড়ি শেষ করে, আছে না নাই? আচ্ছা, এই জন্য আল্লাহ পাক নামাজটাকে পড়ে দিয়ে আগে সবরটাকে দিলে। আগে ধৈর্য ধরো, এবং ধৈর্যের শিক্ষা রাসূল সাহাবায়ে কেরামকে দিয়ে দিয়েছেন। কেমন ধৈর্যের শিক্ষা দিয়েছেন? ওমরের নাম শুনলে পরে নরম মনে হয় না গরম মনে হয়? বলেন। হযরত ওমর একজন গরম মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের মধ্যে বসে আছেন, এক ইহুদি এসে নবীর সামনে পেশাব করে মসজিদের ভিতরে, তাও দাঁড়ায় দাঁড়ায় নেচে নেচে। হযরত ওমর ফারুক দেখলেন, দেখা মাত্রই তরবারি বের করে বলে, হুজুর ওর পেশাব শেষ হওয়ার আগে শেষ করে দিই। কি কথা কি বুঝতেছেন? রাসূল বললেন, থামো, ও আরামে পেশাব করুক। পেশাব করে শেষ হলো, লুঙ্গি ঠিকঠাক করে সে বের হয়ে চলে যাচ্ছে। হযরত ওমর পিছন দিক দিয়ে আবার ও তার পিছনে পিছনে যাচ্ছেন। হুজুর আসামি তো চলে গেল। রাসূল বললেন, ও চলে যাক, ওকে ধরো, তোমার ডিউটি নয়। মসজিদে নাপাক হয়েছে, নাপাক থেকে নাপাক দূর করাটা হচ্ছে তোমার ডিউটি। সে চলে যাক। দূর থেকে সেই ইহুদি চোখের পানি ফেলতেছে আর মনে মনে চিন্তা করছে, এটাই তো বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম হুটহাট করে আসে নাই, সবরের দরকার আছে না নাই? ধৈর্য কাকে বলে? আমি এর উপরে আজকে এই সাবজেক্টের উপরে কিছু কথা বলতে চাচ্ছি। কষ্ট হচ্ছে কি আপনাদের? সম্মানিত ভাইয়েরা, আবার ধৈর্য মানে এটা নয় যে আমাকে কেউ একটা থাপ্পড় মেরে গেল, মনে মনে করলাম তুমি আরো থাপ্পড় মারো, ধৈর্য ধরে থাকলাম, এটার নাম নয়, এটার নাম ধৈর্য নয়। আমাকে কেন থাপ্পড় মারলো? সে যদি জুলুম করে, জালিম যদি হয়, অবশ্যই জালিমকে জুলুম করার কোনো সুযোগ দেওয়া যাবে না। আসতে যাবে না। দুঃখ লাগে, মাহফিল অঙ্গনে যখন কথা বলি বারবার মনে পড়ে যায় একজন ব্যক্তির কথা। আজকে ওয়াজ হচ্ছে, তাফসীর হচ্ছে, কিন্তু আসল যে রূহ, আসল যে প্রাণের খোরাক জাতি এটা পাচ্ছে না। গত বছর বিশ্বনন্দিত আলেমে দ্বীনের নিজস্ব প্রতিষ্ঠান, তার হাতে তৈরি, তার হাতে প্রতিষ্ঠিত খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, উনি বলেছেন ওই মাদ্রাসার চত্বরেই তাকে যেন দাফন করা হয়। সে দাফনের স্থানটা আমি দেখে এসেছি। উনি আমাকে দাওয়াত দিয়েছেন জেলখানার ভিতর থেকে, আমি গিয়েছিলাম। এবছরও 2রা মার্চ মাহফিল সেখানে আছে, আল্লাহ যদি তৌফিক দেন যাবো ইনশাআল্লাহ। সে মাহফিল আমি উঠলাম, ওঠার সঙ্গে সঙ্গে মানুষ আমি যখন তার নাম জানিচ্ছি, একটা ছোট্ট বাচ্চা যেমন মার দুধ পান করার জন্য অস্থির হয়ে কাঁদতে থাকে, মানুষগুলো এরকম করে কাঁদতেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশে বহু নেতা মারা গেছে। 75 একজন এদেশের নেতা মারা গেলেন, একটা নেতা রাজপথে নামে নাই, একটা কর্মী তার মৃত্যুতে শোকাহত হয়ে রাস্তায় নামে নাই। 81 একজন লিডার মারা গেছেন, কেউ রাজপথে নেমে আসেনি। শুধু একজন আলেমের ব্যাপারে একটা রায় হয়েছিল, সে রায়কে প্রত্যাখ্যান করে বুকের বুতাম খুলে দিয়ে লক্ষ লক্ষ মুসলমান রাজপথে নেমে বলেছিল,
কয়টা গুলি চালাবি চালা, আলেমকে আমরা মুক্তি চাই। সে আলেমদের পক্ষে সবাই কি কাজ করতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? দু হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই প্রচন্ড শীত, এই শীতের ভিতরে আজ পর্যন্ত 8টি বছর হলো তার জন্য একটা চৌকি বরাদ্দ করা হয়নি। তিনি একটা মেঝেতে থাকেন, সেই মেঝেতে কোনো তোষকও নাই। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে রমজান মাসে ইফতারের জন্য তার ইফতারের বরাদ্দ হলো 11 টাকা। 15 দিনের খাবার একসঙ্গে বাড়ি থেকে রান্না করে তার জন্য দিয়ে আসা হয়, ফ্রিজে রেখে একটু একটু করে তিনি খাবারগুলো খান। সম্মানিত হাজিরিন, হতাশার কোনো কারণ নয়, এখানেও সবর। ইস্তাঈনু বিসসবর, ধৈর্য। ধৈর্যের পুরস্কার কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? ইতিহাস তো এমনই। পাবনাতে গত 2014 সালে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে মাহফিলে, স্টেজে সরাসরি। ওই পাবনাতে 1993 সালে পুষ্পবরা কামিল মাদ্রাসায়, 93 কি তার আগে, পুষ্পবরা কামিল মাদ্রাসায় মুফাসসিরে কোরআন কথা বলছিলেন। পাশে ছিলেন সভাপতি সাহেব বসা, তাকে লক্ষ্য করে গুলি করা হলো। সভাপতি সাহেব স্টেজে মারা গেলেন। যারা কোরআনের মঞ্চে গুলিবর্ষণ চালায় আর আগুন ধরিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি, তাদের ব্লাড টেস্ট করলে ব্লাডের মধ্যে আবু জেহেলের গন্ধ পাওয়া যাবে। ঠিক কিনা? আবু জেহেলরা ওইগুলো চেয়েছিল, কিন্তু পারে নাই। পেরেছিল? টিকতে পেরেছিল? ফেরাউনরা চেয়েছিল, পেরেছিল? সাময়িক বিজয় হতে পারে, আসল বিজয় হবে বাতিলের না হকের। হকের বিজয় কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ দিবেন। হতাশার কোনো কারণ নেই। ইমাম 4 জন শ্রেষ্ঠ, একজন শীর্ষস্থানীয় ইমাম, তিনি হচ্ছেন 1 নম্বর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? জেলখানায়। বুঝতে হবে এগুলো। তিনি আরামে থাকতে পারতেন, তার পদ থাকতো, চেয়ার থাকতো। ওনাকে বলা হয়েছিল আপনাকে চিফ জাস্টিস বানাবো, শর্ত হলো আমি বাদশাহ মনসুর আমার পরিচালনার, আমি যে রাষ্ট্রপতি, আমার বৈধতা আপনি দিয়ে দেন, আমি একজন ন্যায় শাসক, আপনি বলুন। তিনি বললেন, তোর মতো জালিমকে আমি ন্যায় শাসক বলবো? আল্লাহু আকবার। ভয় করেছেন কাউকে? ভয় করেছেন? জেলখানায় ঢুকানো হলো। হাসতে হাসতে জেলখানায় ঢুকলেন। আলেমরা, তাওহীদপন্থীরা জেলখানায় ঢুকে কাঁদতে কাঁদতে না হাসতে হাসতে? ফাঁসির মঞ্চে যায় কাঁদতে কাঁদতে না হাসতে হাসতে? হাসতে হাসতে যায়। জেলখানায় ঢুকানো হলো, হাত পা বাঁধা হলো, মারতে মারতে পিঠের চামড়া তুলে দেওয়া হলো। বাবা একজন সাহাবী ছিলেন, লক্ষ লক্ষ হাদিস আবু হানিফা মুখস্থ করেছিলেন। 13 বছর বয়সের হাফেজ তিনি। এই জগৎধন্য একজন ইমামকে পিঠের চামড়া তুলে ফেলানো হলো, তবুও তাকে বশ করতে পারলো না। বৃদ্ধা মাকে ধরে আনলো, ধরে এনে তার সামনে দাঁড় করায় রেখে যখন সন্তানকে পিটায়, রক্তাক্ত রক্তমাখা সন্তানকে দেখে মার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মার চোখের পানি দেখে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করছেন, আহারে আমার মার কত না কষ্ট হচ্ছে। এইদিকে মা মুখটা ফুটে মুখ খুলে কথা বলা শুরু করে দিলেন, আমার কলিজার টুকরা আবু হানিফা, আল্লাহর কসম করে বলি,
তোর প্রতি নির্যাতন দেখে আমার চোখে পানি আসে না। আমার চোখে পানি আসার কারণ হলো আমার আশঙ্কা হয়, আমার কেমন যেন সন্দেহ লাগে, না জানি তুই অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে না জানি তুই কখন বাতিল শক্তির কাছে মাথা নত করিস। আমার মন চাই এরকম পিটন খেতে খেতে, নির্যাতন সহ্য করতে করতে তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি, আর আমি তোর মা শহীদ হওয়ার গৌরব অর্জন করে আমি দুনিয়া থেকে বিদায় হতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় রেখে খাবার বন্ধ করে দেওয়া হলো। তিনি পানির জন্য ছটফট করছিলেন, পানি তাকে দেওয়া হলো, কিন্তু পানির মধ্যে ঢুকানো হলো বিষ মিশ্রিত পানি। তাকে পান করায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দুনিয়ার সমস্ত মুসলমানকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমান, জান দিমা কিন্তু ইমান তুমি বিক্রি করতে পারবা না। চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইবো আমি, কারণ সবচেয়ে কাছে কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। ধৈর্য, সবর, ধৈর্য ছাড়া আমার ইমান টিকসই হবে না। যে কোনো মুহূর্তে সবরে নিয়ে চলে যাবে আমার ইমান, ধৈর্যহীনতার কারণে। সামাজিক ধৈর্য, পারিবারিক ধৈর্য, সব ক্ষেত্রে ধৈর্যের দরকার আছে না নাই? আছে। দেখবেন অনেকে রাগ করে নিজের বউকে তালাক মারে, আছে না? এমন রাগ ওঠে, রাগের মাথায় এই 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মায়ের শুদ্ধ তালাক। আছে না এরকম? আছে না? তালাক দিয়া শেষে হুজুরদের কাছে এসে বলে, হুজুর রাগ উঠছিল খুব, হুজুর ভুল হয়ে গেছে। আচ্ছা, তালাক কি মানুষ কোনোদিন খুশি হয়ে দেয়? ময়না রাগ করো না, আমি তোমার 1 তালাক দিলাম, এরকম করে নাকি? রাগ করেই তো সবকিছু হয়। এই জন্য সবর, প্রত্যেকটি জায়গায় ধৈর্যের পরিচয় দিতে বলেছেন কে? আল্লাহ। যখন তোমার মুসিবত চলে আসবে, যখন তোমার বিপদ চলে আসবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমার মুসিবত আসবে, যখন তোমার বিপদ চলে আসবে, সেই সময় তোমার দায়িত্ব হলো তুমি কি বলবে? সব হয় কার তরফ থেকে? আসতে বলবেন না, কার তরফ থেকে? ফিরে যাব আমরা কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। আমার বন্ধুগণ, সকল আম্বিয়া কেরাম ছিলেন ধৈর্যশীল, ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরকে পরীক্ষা করা হয় নাই। এক একজনকে এক এক রকম পরীক্ষা করা হয়েছে। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন শারীরিকভাবে রোগ দিয়া। অসুখ হয় কি হয় না? অসুখ হয় না? অসুখ কে দেন? অসুখ দেন না কে? অসুখ হওয়া রহমত, অসুখ না হওয়া রহমত। আবার অসুখ হওয়াটা বেশি ভালো। রোগাক্রান্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন লোকের কোনোদিন অসুখ হয়নি। ১৫০০ বছরের বেশি সময় তার পৃথিবীতে আয়ু ছিল, বিশাল হায়াত, নাক দিয়ে পানি পড়াও হয়নি, সর্দিও লাগে নাই, মিস্টার ফেরাও। কোনোদিন অসুখ হয় নাই, কিন্তু অসুখ হয়েছে একদিন শুধু, যেদিন সে মরছে পানিতে। সেটা কে ধরেছেন? আসতে বলবেন না, কে ধরেছেন? ধরে না,
ধরলে আল্লাহ ছাড়েন না। সম্মানিত ভাইয়েরা, অনেকে বলে হুজুর আমি খুব সুস্থ, আমার কোনো অসুখ বিসুখ না, আমি খুব রহমতে আছি। মনে মনে কই ফেরাউনের খাসলত কিছু আছে। অসুখ বিসুখ হওয়া ভালো, যখন অসুখ বিসুখ হয় তখন আল্লাহ আল্লাহ গো টান আসে না? টান আসে। আর দেখবেন কিছু কিছু ইয়াং, বিশাল বডি, বিশাল তার চেহারার বড়াই আছে না, বডির বড়াই আছে না, রাস্তায় যখন হাঁটে বোঝায় যে আমি একখান মাল, কিচ্ছু না, খালি কায়ত হয়ে পড়ো। শুধু 4-5 বার টয়লেটে যাও, টয়লেট থেকে বের হয়ে বউরে চিনবে না, বউরে কুবা আম্মা আসসালামু আলাইকুম, হুঁশ থাকবে না। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার একমাত্র কার? আসতে বলবেন না কার? অহংকার কে করবেন? আর বান্দা হবে বিনয়ী, বান্দা হবে বিনয়ী। বান্দা কেমন হবে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা তো তারাই যারা জমিনে বিনয়ী হয়ে চলাফেরা করে, অত্যন্ত বিনম্র হয়ে চলাফেরা করে, তারাই হচ্ছে রহমানের প্রকৃত বান্দা। আমার বন্ধুগণ, বিপদ আসতে পারে, বিপদে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে। আইয়ুব আলাইহিস সালামের জীবনে বিশাল বড় পরীক্ষা চলে আসলো। এক যুগ নয়, 1.5টা যুগ ধরে, প্রায় 18টা বছর ধরে এমন রোগে রোগাক্রান্ত হয়ে পড়লেন আইয়ুব আলাইহিস সালাম। নিজের খানা নিজে তুলে খেতে পারেন না, বসে উঠতে পারেন না, দাঁড়ালে বসতে পারেন না, তার গায়ে টাচ করা যায় না, ঘায়ে ঘায়ে গোটা শরীর ত্যাগ হয়ে গেছে, দুর্গন্ধ ছড়ে গেছে। একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য তার মুখ থেকে অযাচিত কোনো কথা বের হলো না, বরঞ্চ শেষ সময় পর্যন্ত যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিলেন, জিহ্বা পর্যন্ত ঘা যখন প্রবেশ করলো, আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ গো, গোটা শরীরে ঘা দিয়েছ, আমার কোনো কথা নাই, জিহ্বাটা তুমি ঘা দিও না, তোমার নামের আমি জিকির করব কেমনে, আমি তোমার নামটা নেব কেমনে, তোমার নামের জিকির করার জন্য অন্তত আমার জিহ্বা নামক অঙ্গটা তুমি ঠিক রেখে দাও। আল্লাহ বলছেন, আইয়ুব রে, রহমতের দরে জোশ মেরে আইয়ুব, আমি তোমার সবকিছু মাফ করে দিলাম। সকল পরীক্ষায় তুমি 5 নাম্বার তুলেছ আইয়ুব, চিন্তা করো না, আমি তোমার জন্য বেহেশতের ঝর্ণা তোমার সামনে পাঠায়া দিলাম। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রহমত বর্ষিত হলো, হারানো যৌবন বার ফেরত পেয়ে গেলেন। এর মাঝে কি হলো? সুসময়ের বন্ধু কারা, দুঃসময়ের বন্ধু কারা তিনি চিনতে পারলেন। আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ পাক প্রচুর সম্পদ দান করেছিলেন। তার ছিল 4 জন স্ত্রী। কয়জন? 4 জন স্ত্রী। এর মধ্যে 3 জন স্ত্রী তার অসুখ অবস্থায় দুঃসময়ে 3 জন আউট হয়ে গেল, চলে গেল, আর একজন ঠিক থেকে গেলেন। তিনি হচ্ছেন কে? বলেন বলেন বলেন। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই তো জানেন কম বেশি, আমরা শুধু একটু ঘষা মাজা করে দিই, একটু বুঝায় দিই। আমার বন্ধুগণ, দুঃসময়ের স্ত্রী আর সুসময়ের স্ত্রীর মধ্যে তফাৎ আছে না নাই বলেন? আজকের সমাজেও কিছু বউ আছে, 3 দিন বাজার না করলে বড় চোখ গরুর মতো বানায়, মনে হয় এদিকে নাই, আস্তে কন, বেশি জোরে আছে। 3 দিন বাজার নাই, চোখে এইরকম বড় বড় বানায় বলে, সংসার তো তুমি শেষ করে দিলা, তোমার সঙ্গে আমার জীবন, সংসারে আমার জীবনটাই তামা হয়ে গেল। কত কি হয়ে যায় মাত্র 3 দিন বাজার না। এক সাহাবীর ঘরে 3 মাস বাজার নাই। কয় মাস? 3 মাস। উনুনে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না। একটা দিনের জন্য স্ত্রী ডাক করলেন না, শুধু একদিন ডাক দিয়ে বলছেন, আমার স্বামী গো, 3 মাস যাবৎ উনুন আগুন জ্বলে না, চুলা আগুন জ্বলে না, না খেয়ে আছি। আমার স্বামী গো, আপনার কাছ থেকে কিছু কিছু টাকা জমা করে আমার কাছে কিছু টাকা জমা হয়ে গেছে। এই জমাকৃত টাকা নিয়ে আজকে বাজারে গিয়ে বাজার করবেন, আজকে তৃপ্তি ভরে রান্না বান্না করে আমরা সবাই মিলে খেয়ে নেব। সেই টাকাগুলো নিয়ে স্বামী চললেন বাজার করতে। আজান শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল
ফালা, এখন বলুন বাজার আগে না নামাজ আগে? আমার দেশে কোনটা আগে? এখানে ধৈর্য আছে না নাই? সবর আছে না নাই? অবশ্যই সবরের বিষয় আছে। বাজারের একটা হাতে এসেছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। যখন তিনি শুনতে পেলেন হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, বাজারের ব্যাগটা হাতের মধ্যে ঠিকই আছে, কিন্তু বাজার করতে পারলেন না, কারণ বাজার আগে না নামাজ আগে? ধৈর্যের পরিচয় দিয়ে তিনি মসজিদের দিকে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, আমার নবীজি নামাজের পর বয়ান শুরু করলেন। বয়ান শুনতে শুনতে আসর হয়ে গেল। আসর পর আবার বয়ান শুরু হলো, মাগরিব হয়ে গেল। মাগরিবের পর যখন আবার বয়ান শুরু হলো, এশার নামাজ চলে আসলো। এশার নামাজ আসার সঙ্গে সঙ্গে বাজার কখন করবেন, এমন সময় রাসূলের কাছে কিছু কিছু মেহমান এসেছিলেন। কিছু কিছু সাহাবীর কাছে দায়িত্ব দিলেন, ও সাহাবী তুমি 3 জন মেহমান নিয়ে যাও, তুমি 2 জন নিয়ে যাও। আবু তালহা যিনি বাজার করার জন্য ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন, তাকে ডাক দিয়ে বলছেন, ও আবু তালহা, এই যে তোমার কাছে একটা মেহমান দিলাম, এই মেহমান তুমি বাড়িতে নিয়ে যাও, এদিকে বাজার নাই। বাজারের ব্যাগ ফাঁকা, মেহমানটা সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়ে নক করলেন, বাড়িতে নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। সালাম দিচ্ছেন, নিচ থেকে লক্ষ্য করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলে রহমত আছে না নাই বলেন? আমার দেশে সালাম দেওয়ার স্বামী কম না বেশি? হ্যাঁ, কম। সালাম দিতেই চায় না। ডাক দেওয়ার মোশান দেখছেন? শেষ রাত্রে আসে গাঁজা খায়া, দরজায় ডাক দেয় বউকে, খোল, ভাত দে, শুয়ে পড়বো, ভাল লাগে না। এরকম কিছু ডাক, এরকম আছে না? এরকম আছে, বউকে ডাকতেছে। এখন বউ মনে মনে চিন্তা করে, কত যে লোড হইছে ওর, আল্লাহ জানে। ভয় আর আসে না যে ডাকের হাক। ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা চলো আমার সাথে চলো, তোমার আব্বা আসছে, দরজা খুলতে হবে। ছেলেকে সাথে নিয়েছে, দরজা খোলা মাত্রই ব্যাগে এইরকম বড় বড় চোখ, বইয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। এখন স্ত্রী বলে, আমার স্বামী, তোমার একটু হুঁশ নাই? যুবক ছেলের সামনে দাঁড়ানো, আর তার সামনে তুমি আমার মা কও। যুবক ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। হেড অফিস তো ঠিক নাই, খেয়েছে মদ, খেয়েছে নেশা। সেই নেশা আমার দেশে আছে না নাই? আছে না নাই? ওয়াজ করে মদ বন্ধ হবে না, আইন করে মদ বন্ধ করতে হবে। ওয়াজ তো আমার দেশে কম হলো না। যারা ওয়াজ করলেন, যারা কোরআনের কথা বললেন, আজকে তারা 4 শিকের দেওয়ালে বন্দী। তবে এই বন্দিত্ব থেকে অবশ্যই একটি বিশাল পুরস্কার আল্লাহ দেবেন এই জাতির জন্য, অবশ্যই দেবেন। জোরে বলি ইনশাআল্লাহ। সত্যের বিজয় কে দিবেন? আল্লাহ দিবেন। সাহাবী মেহমান সঙ্গে করে নিয়ে বউকে কি দিলেন? কি দিলেন? সবাইকে সালাম দিতে রাজি আছেন আজকের থেকে? ছোট ছোট বাচ্চারা কইছি, এখন কারে যে সালাম দিবে আল্লাহই জানে। এখন তো বয়ফ্রেন্ডের অভাব নাই। বয়ফ্রেন্ড আছে না? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড মুসলমানদের জীবনে একজনই, তিনি হচ্ছেন স্বামী অথবা স্ত্রী। আসতে কবেন না জোরে, এবং জোরেগণ ঠিক কিনা? স্বামী অথবা স্ত্রী ছাড়া যে বলে আমার গার্লফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, ও লুচ্চা নাম্বার 1, ও বদমাইশ নাম্বার 1। এরকম কিছু বদমাইশ আছে না নাই? আজকে কি অবস্থা, মেয়েদের রুচিবোধ নষ্ট হয়ে গেছে। পোশাক, ছেলেদের পোশাকের কোনো সাইজ বাইজ নাই, মেয়েদের পোশাকের কোনো সাইজ বাইজ নাই। সেদিন আমি একটা মাহফিলে, সিলেটে একটা মাহফিল ছিল মৌলভীবাজার, মহিলা সমাবেশে একটা প্রশ্ন আসছে, হুজুর প্লাজো পরা কি? প্লাজো, প্লাজো আমি আর বুঝি না। আমি আরেকজনকে ডাক দিয়ে বললাম, এই হট স্কুল প্লাজো, প্লাজো কাকে বলে, এটার তফসির করো তো। সে বলতেছে, হুজুর প্লাজো ওটা কি বলে, সেই পাজামা যে পাজামা বানাতে কাপড় লাগে 8 গজ। এক পায়জামা যদি 8 গজ কাপড় লাগে, ওটাকে পাজামা না মরণ ফাঁদ? ও তো উল্টে পড়বে ওটা দিয়া। এই হচ্ছে পোশাক। ছেলেদের পোশাক তো মাশাআল্লাহ, এখন তো প্যান্ট এমন পরে একদম নাভির নিচে যেতে যেতে কখন যে খুলে পড়ে আল্লাহ জানে।
প্যান্ট শর্ট, শার্টও শর্ট। মাথার চুলগুলো দেখছেন না এখন ইদানিং? এইদিকে নাই, এইদিকে একদম কাক ঠোকানি, মানে কাক ঠোকায় শেষ করছে। মাথার উপরে গোল কইয়া এত সুন্দর করে গোল করে রাখছেন যেন দক্ষিণ তালপট্টির দ্বীপ, ঠিক আছে? এই হলো মাথার চুল। নামাজ পড়তে গেছে, আমি সুন্নতের নিয়ত করার আগে দেখি এক যুবক ছেলে নামাজে দাঁড়াইছে, ওরকম শার্ট ওরকম প্যান্ট। রুকুতে যখন গেছে তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচের দিক। ভাবলাম এই তো রুকু, দেখি তো সেজদায় কি হয়। সেজদায় যায় দেখি, সেজদায় যখন গেছে তখন দেখি যে প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হইছে। ওরে বললাম, এই তুমি যে নামাজ পড়তে আসছো তোমার তো প্যান্টই ঠিক নেই। এই হচ্ছে পোশাকের হালত। যখন বলা হয় তোমার এই চুলের কাটিংটা কার, কে মেসি, কে তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, আছে না নয়? আমার মডেল অন্য কেউ হবেন না, আমার মডেল হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো? জোরে বলুন ইনশাআল্লাহ। তা আগে সালাম দেব। যারা স্বামী স্ত্রীকে কি সালাম নেব না সালাম দেব? ও তুসাল্লিমু আলা আহলিহা, কোরআন শরীফের আয়াত। কোন বাড়িতে ঢুকবা আগে সালাম দাও, আর যে সালাম না দিয়ে ঢুকে সে চোর। সে কি চোর? সালাম দাও। ওই সাহাবী সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীকে লক্ষ্য করে বলছেন, স্ত্রী এই যে বাজারের ব্যাগ ফাঁকা, বাজার করতে পারি নাই, বরং একটা মেহমান কাঁধে নিয়ে এসেছি। স্ত্রী মুস্কি হাসি মেরে বললেন, আলহামদুলিল্লাহ, আমার আপনার বউ। ও একজন কইছে, কাম পাও নাই, কাজ পাও নাই, ভাক্কা শুরু করছো না? কত কি হতো। স্ত্রী বলছেন আলহামদুলিল্লাহ, স্বামী বলছেন আমার স্ত্রী, কি করা যায় এখন, বাজার তো করলাম না, মেহমান তো নিয়ে আসলাম, বিপদে পড়ে গেলাম, বুঝি কি খাওয়াবো মেহমানকে। এবার স্ত্রী বলছেন আমার স্বামী গো, আল্লাহর কসম করে বলি, বান্দার রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন স্ত্রী আল্লাহ পাক ঘরে ঘরে দিয়ে দেন। জোরে জোরে আমিন। স্টার জলসা দেখলে এরকম বউ ঘরে ঘরে হবে, হবে না? এখন ছোট ছোট বাচ্চাগুলো দেখে কি জানেন, ছোট ছোট বাচ্চাদের জন্য এখন কার্টুন দিয়েছে মোটু পাতলু, আছে না? এই যে বাচ্চাগুলো হাসে, মোটু পাতলু, নাট বল্টু, মোটু পাতলু, এই হচ্ছে অবস্থা। গোপাল ভাঁড়, কত কি। ভারত চায় এদেশের মুসলমানদের সব কিছু নষ্ট করে দিতে, ঠিক কিনা? ওরা চায় ইমান ধ্বংস করতে। এত কিছু বন্ধ হয়, তাফসীর মাহফিল বন্ধ হয়, কিন্তু নাটক বন্ধ হয় না। সম্মানিতা মা, আমার আওয়াজ যারা শুনছেন আপনারাও একটু মনোযোগ দিয়ে কান পেতে শোনেন। আসলে আমরা তো কথা বলতে উঠি একরকম করে, আল্লাহ কথা বলায় দেন আরেক রকম করে। কেন জানেন? আল্লাহ চান, আল্লাহ জানেন যে এই এলাকার মানুষের জন্য কোন কথাগুলো জরুরি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, স্ত্রীর কত ধৈর্য। তিনি বলছেন মেহমান এসেছে, কোনো চিন্তা নেই, আল্লাহর ফয়সালা হয়ে যাবে, একটা ব্যবস্থা হবে। আলহামদুলিল্লাহ বলেন। ধৈর্য আছে না নাই? ইস্তাঈনু বিস-সাবর। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? স্ত্রী বলছেন আমার স্বামী গো চলেন আমরা কিছু কোশিশ চালাই, চেষ্টা চালাই। ওই যে তুষের বস্তা দেখছে, তুষের বস্তাটা পারেন। তুষের বস্তা পারলেন, সেই তুষ থেকে চালনা দিয়ে চালতে চালতে কিছু তুষ থেকে পৃথক করে বের করলেন কিছু জবগুলো বের করে পানিতে মিশায়া আটা বানালেন। 2টা রুটি হয়ে গেল। 2টা রুটি প্রস্তুত করে স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলছেন আমার স্বামী গো, এই 2টা রুটি মেহমানের সামনে দিয়ে চট করে আপনি ঘর থেকে বের হয়ে আসবেন, কারণ সামনে বসলে আপনাকে একটা রুটি খেতে হবে, মেহমানের পেটটা ভরা হবে না, মেহমানের পেটটা অভুক্ত থেকে যাবে।
আপনি খাবারটা দিয়াই চট করে আপনি ঘর থেকে বের হয়ে যখন আমার ঘরে চলে আসবেন, আমি চট করে লাইটটা বন্ধ করব, আর আমরা দুজন মিলে ভান করব আমরা খাবার খেয়ে নিয়েছি। তারা শূন্য পেটে, খালি পেটে না খাবুক্ত অবস্থায় মেহমানকে খাইয়ে তারা ঘুমিয়ে পড়লেন। ফজরের সময় আজান হয়ে গেছে, মেহমানকে সঙ্গে করে নিয়ে আবু তালহা মসজিদ পানে চলে গেলেন। আমার নবীজি নামাজ শুরু করলেন। নামাজ শেষ যখন হয়ে গেল, আমার নবীজি সালাম ফেরার পর সকল সাহাবী চলে গেলেন। রাসূল পিছন থেকে ডাক দিচ্ছেন, আবু তালহা তুমি এইদিকে আসো। সাহাবী থরথর করে কাঁপে আর নবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর গতকালকে আপনার মেহমানের পুরোপুরি হক আদায় করতে পারি নাই, আমার চরম ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বললেন, আবু তালহা গতকালকে গত রাত্রিতে তোমার স্ত্রী এবং তুমি যে আমলটা করেছো, আল্লাহর দরবারে গতকালকের আমলটাই শ্রেষ্ঠ আমল বলে আল্লাহর দরবারে বিবেচিত হয়েছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ধৈর্যের দরকার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনজন স্ত্রী তারা চলে গেল। একজন স্ত্রী ছিলেন রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রয়োজনে স্বামীকে তার খাবারের জোগানের জন্য তিনি কি করলেন, একজন নবীর স্ত্রী হয়ে মানুষের বাড়িতে চাকরানির দায়িত্ব পর্যন্ত পালন করেছেন। আল্লাহু আকবার। ধৈর্য, সবর, এগুলো হচ্ছে পারিবারিক ধৈর্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা হয়েছিল, বিশাল পরীক্ষা। সেই পরীক্ষা হচ্ছে নারীর পরীক্ষা। নারীর ফিতনা এখনো আছে না নাই? ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র হলো, মুসলমানদের ঈমান নষ্ট করার হাতিয়ারই হলো নারীকে ওপেন করো, পর্দাহীনা করে মুসলিম পরিবারের মেয়েদেরকে বের করে দাও। এই ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানরা ব্যর্থ হয়েছে না সফল হয়েছে? ব্যর্থ হয়েছে না সফল হয়েছে? আজকে আমার দেশের মেয়েদের যে চাল চলো, যে চলাফেরা, গত পরশু আমি কক্সবাজারে দেখলাম, সেই সি বিচে যে দেখবে সমুদ্রের তরঙ্গমালার আওয়াজ, সে দেখে আল্লাহর জিকির করবে, আর সেই জায়গায় কিছু চেয়ার পাতানো আছে, আর সেই চেয়ারে বসে থাকে দুই ঠ্যাং পশ্চিম দিকে দিয়া কিছু জানোয়ার। আছে না নাই? গায়ে কোনো কাপড় চোপড় নাই, কারণ গায়ে কাপড় চোপড় তো জানোয়ারের থাকে না। থাকে? থাকে না। মানুষের গায়ে কাপড় চোপড় থাকা দরকার আছে না নাই? বনের পশুর গায়ে কিছু থাকে না, আর মানুষের গায়ে থাকবে পোশাক। পোশাক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আজকে মেয়েদের যে অবাধ চলাফেরা, ফেসবুক তো মাশাআল্লাহ আছে, কিছু কিছু যুবক আছে নতুন বিয়ে কইরা নতুন স্ত্রীর ছবি মোবাইলে পোস্ট করে, ফেসবুকে পোস্ট করে, বন্ধুদেরকে লেখে, বন্ধু দেখো তো আমার বউটা দেখতে কেমন, হারামজাদা। আছে না? আছে না? এখন তো আছে না? তোর বউ তুই দেখ, ঠিক কিনা? তোমার বউ তুমি দেখো, তুমি অপরকে দেখাবে কেন? তোমার সম্পদ এটা, তোমার হক এটা। আছে না? আজ থেকে আছে না নাই? মোবাইল তো এখন মাশাআল্লাহ সব কাজে ইউজ হয়। মারা গেছে মানুষ, লাশ কবরে, কবরে লাশ দিয়ে সেলফি তোলে। আছে না এরকম? আছে না? থাপড়া সোজা করা দরকার। কষ্ট হচ্ছে, এগুলো কথা বলার মনে দরকার নাই? আছে? দরকার আছে। সবকিছুর সঠিক ব্যবহার হওয়া উচিত, সব ক্ষেত্রে ধৈর্য আছে না নাই? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বিশাল পরীক্ষা আসলো। কি পরীক্ষা? পরীক্ষা হলো জুলাইখা তারা ছাড়া বাঁচে না। যেখানেই যায় সেখানেই তার ব্যাপারে সে দিওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। একদিন ফুসলায় ফুসলায় ঘরের মধ্যে উঠায় নিল, উঠায় নিয়ে 12টা দরজা লাগায় দিয়ে বলে, ইউসুফ আমার দিকে তাকাও তো, আমি কি অসুন্দর নাকি? উনি বললেন, তাকানো জায়েজ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরকম ইউসুফ কি আজকে ঘরে ঘরে আছে? সূরা ইউসুফ পড়তে হবে, যুবকদের যৌবন ঠিক থাকবে। হুমায়ুন আহমেদ আর মিলনের বই পড়া নাটক দেখে চরিত্র ভালো থাকবে না। শেষ করে দিল আজকে যুব সমাজকে। 31 নাইট 14 ফেব্রুয়ারি এই সমস্ত দিবস মুসলমানদের দিবস হতে পারে না। মারদাম নাই? মারদাম আছে না নাই? মারদাম আছে না নাই? আজকে মাকে পণ্য সামগ্রী বানিয়েছে। আজকে একজন মহিলার বেশ্যাবৃত্তির জন্য পার্লামেন্টে বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হচ্ছে, পার্লামেন্টে পাস হচ্ছে সে আইন। ওয়াজ করে এগুলো বন্ধ হবে না।
বন্ধ করতে হবে আইন করে। কি করে? আইন করে বন্ধ করতে হবে। এই জন্য দরকার জমিনে কার বিধান? সেই বিধান কি শুধু দোয়া করে আসবে? দরবার খুলে আসবে? মুরিদ বানায় আসবে? সম্মানিত ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে আটকা পড়লেন, দরজা 12টা লাগায় দিছে, কোন উপায় নাই, বের হবেন কেমনে? বলতেছে, শোনো, আমি আর তুমি এছাড়া দুনিয়ার কেউ নাই এই জায়গায়, তুমি আমার সঙ্গে যে আচরণটাই করবে কেউ দেখতে পাবে না। তিনি বললেন, আরেকজন আছে। তিনি কে? আসতে কবেন না, তিনি কে? কি বিশাল পরীক্ষা! 7 শ্রেণীকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এক নম্বর, তার মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। একজন নারী প্রেমের প্রস্তাব দেবে, সে বলবে, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। ইউসুফ আলাইহিস সালাম আটকা পড়লেন ঠিক, কিন্তু ইমানের বলে তিনি বলিয়ান ছিলেন। একটা বারের জন্য তাকালেন না। মন চায় তাকাতে, কিন্তু তাকে না তাকালেই তাকে মুজাহিদের সওয়াব দিয়ে দিবেন। কি তাকাতে মন চায় না? মন তাকাতে চায়, মন তো ছোট, মন তো গুনাহ করতে চায়, কিন্তু এখানেও সবর আছে না নাই? প্রথমবার তাকিয়েছে, হঠাৎ করে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রথমবার তাকিয়েছে, আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু পরক্ষণে যে তাকাবো, সেই তাকালে সব হবে না, গুনাহ হবে? গুনাহ হয়ে যাবে। এক যুবক কয়, হুজুর, একবার তাকানো যেহেতু জায়েজই আছে, তাহলে 100টি 1 ঘন্টা এক তালে এরকম করে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম মাথা নিচু করে আছেন, বারবার তাকে আকৃষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে। তাফসীর এসেছে, জামার আস্তিনটা খোলা হলো, চুলের খোপা ছেড়ে দেওয়া হলো, সামনের দিকে ঝুঁকে পড়তেছে। ঝুঁকে পড়ে বলছে, ইউসুফ দেখো, আমার দিকে তাকা, আমার কি কোনো যৌবনের কোনো অভাব আছে নাকি? ইউসুফ আলাইহিস সালাম তিনি পিছু হটতে হটতে শেষ পর্যন্ত তার পিঠটা দেওয়ালে ঠেকে গেল। আর তিনি কোথায় যাবেন? আর তো যাওয়ার কোনো পথ নাই। এবার জুলাইখা বলে, ইউসুফ, তোমার চুলগুলো কত সুন্দর মসৃণ, চোখটা কত সুন্দর তোমার টানা টানা, ভ্রুটা কত সুন্দর যুগল, তোমার চামড়া কত সুন্দর মসৃণ। ইউসুফ আলাইহিস সালাম এক কথায় জবাব দিলেন, ওরে জুলাইখা, আমার প্রশংসা না করে যিনি আমাকে বানিয়েছেন তুমি তার প্রশংসা করো। দাওয়াত দিচ্ছেন কার পথে? আল্লাহর পথে। যখন কাজ হলো না, যখন তার বডিটা ঝুঁকায় দিচ্ছে তার দিকে, চক্ষু বন্ধ করলেন, দরজার দিকে দৌড় মারলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। যখন দৌড় মারলেন দরজার দিকে, আল্লাহ পাক দরজা 12টা পটপট করে খুলে দিলেন, বাইরে বের হয়ে আসলেন। পিছে পিছে জুলাইখাও চলে আসলো, লম্বা লম্বা নখ, জুব্বার পিছনে টান মেরে ধরেছে, জুব্বাটা ছিঁড়ে গেল। ওই নখগুলো গেঁথে গেঁথে বসলো। জুব্বা যখন ছিঁড়ে গেছে, এমন সময় এমন দৃশ্য দেখলো, মিশরের বাদশা আজিজ দেখে ফেললো। দেখে বলছেন, না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র, মারাত্মক ষড়যন্ত্র, মামলা দেব। মামলা গঠন হলো, ট্রাইব্যুনাল গঠন হলো। সেই ট্রাইব্যুনালে নবীকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চালানো হলো, কিন্তু বিচারপতি ছিল সঠিক। বিচারপতি বিচারের রায় দিতে গিয়ে বলতেছে, জুব্বার সামনে ছিললে ইউসুফের দোষ হতো, কিন্তু জুব্বার পিছনে ছিলেছে, প্রমাণ হয় জুলাইখা তাকে টান মেরে ধরেছে, কিন্তু ইউসুফ দৌড় মারতে চেষ্টা করেছে, সম্পূর্ণ দোষ জুলাইখার। ট্রাইব্যুনালের বিচারপতি আল্লাহর পয়গম্বরের পক্ষে রায় দেওয়ার পর মিশরের বাদশা মনে মনে চিন্তা করলো, আমার রাজধানীর অপমান মানে আমার অপমান, আমার রাজধানীর বিপক্ষে রায় যাওয়া মানে আমার বিপক্ষে রায় যাওয়া। রায়টাকে সম্পূর্ণ উল্টায়া দিয়ে বিচারপতির সামনে তরবারি উঁচু করে বলছে, রায়টা তুই উল্টায়া দে। যেমন করে আজকেও করা হচ্ছে, করা হচ্ছে না? করা হচ্ছে না? রাতকে দিন, দিনকে রাত, যা কয় তাই হয়। সাক্ষীরও লাগে না, সাক্ষীর প্রয়োজন হয় না, পক্ষ বিপক্ষে কিছুই লাগে না, ঘুম থেকে উঠি অটো রায়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম পরক্ষণে শুনতে পেলেন যে তার রায় আবার উল্টানো হয়েছে। তাকে বলা হলো, ইউসুফ তোমার জন্য জেল। উনি মুস্কি হাসি মারলেন। বলা হলো, ইউসুফ তুমি হাসো কেন? কে জেলখানে আমার কাছে ভালো। কেন? জুলাইখা নাই। সুবহানাল্লাহ বলবেন না? জেলখানায় ঢুকলে তার জুলাইখার ডিস্টার্ব নাই, অতএব আমার জেলখানায় ভালো। ঢুকে পড়লেন জেলখানায়।
সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীরা জেলখানায় পর্যন্ত গিয়েছেন। শহীদের তামান্না করেছেন সব নবীরা। অনেক নবীকে মাথা দিতে হয়েছে, অনেক জাকারিয়া আলাইহিস সালামকে জব করে করাত দিয়ে চিরে 2 টুকরো করে দেওয়া হয়েছে। তবুও তারা কি ইসলাম ছেড়েছেন? আসতে হলো না, ছেড়েছেন? ছাড়েন নাই। বিশাল পরীক্ষা করা হয়েছে জাকারিয়া আলাইহিস সালামকে। কেন? তার বিরুদ্ধে অপবাদ চাপিয়ে দেওয়া হলো তিনি নাকি মারিয়ামের সঙ্গে জিনা করেছেন। যেরকম নাউজুবিল্লাহ। মারিয়াম একজন পুণ্যবতী নারী, তার সম্মান কে দিয়েছেন? তার স্বামী কেউ ছিল পৃথিবীতে? স্বামী ছিল না, কিন্তু সন্তান ছিল কি ছিল না? সন্তানটা কে? ঈসা আলাইহিস সালাম। সন্তান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মারিয়ামকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, যে এত মর্যাদা দিয়েছেন যে বেহেশতের খাবার আল্লাহ পাক তাকে দুনিয়াতে খাওয়াইয়ে দিয়েছেন। খাবারগুলোর সামনে জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করছেন যে আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম তুমি এটা কোথা থেকে পেয়েছো? তিনি বলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমি আল্লাহর তরফ থেকে পেয়েছি, আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সেই খাবারগুলো তিনি দুনিয়াতে বসে বসে খেয়েছেন, বেহেশতের খাবার। সেই নারীকে পর্যন্ত অপবাদ দেওয়া হলো। সন্তান তার পেটে দিবেন কে? কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। বলা হলো মারিয়াম আমি তোমাকে সন্তানের মা বানাবো। তিনি বলেন কেমনে সম্ভব? কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, আমি কেমনে সন্তানের মা হব? শেষ পর্যন্ত চূড়ান্ত রায় হলো পিতৃহীন সন্তান আল্লাহ পাক তাকে দান করবেন। ফেরেশতা আসলেন তার কাছে, যেমন আস্তিনটা টান মারলেন, ভিতরে ফুৎকার মারলেন। আরেকটি বর্ণনায় আসছে তার মুখ গহ্বরে একটা ফুৎকার মারলেন, মিন্স বন্ধ হলো, সন্তান পেটে চলে আসলো। সন্তান যখন পেটে চলে আসলো, সেই সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চলে গেল। সন্তানটা যখন পেটে চলে আসলো, বাহ্যিক সিমটম প্রকাশ পেয়ে গেল, পেটটা বড় হতে লাগলো। সবাই প্রশ্ন করলো মারিয়াম তোমার পেটে সন্তান, তোমার স্বামীর পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে মারিয়াম বললেন আল্লাহর কসম করে বলি কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি, আল্লাহ পাক আমাকে পিতৃহীন সন্তান দান করেছেন। কেউ বিশ্বাস করলো না। রক্তাক্ত করে ওই বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। ধৈর্যের পরিচয় দিলেন, ইস্তাঈনু বিসসাবর, ধৈর্যের পরিচয় দিলেন। ঘর থেকে বের করে দেওয়া হলো। বের হলে কি হবে তিনি ভরসা রাখলেন কার উপরে? আল্লাহর উপরে। যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা করলেন। বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস চলে গেল, কোন লোক তার পাশে নাই। সন্তান পেটের ভিতরে ডেলিভারির সময় হয়ে যাচ্ছে, কেউ তার পাশে নাই। এইদিকে জাকারিয়া আলাইহিস সালামকে নিয়ে সবাই সন্দেহ পোষণ করলো, যেহেতু মারিয়ামের ঘরের মধ্যে জাকারিয়া ছাড়া কেউ ঢোকে নাই, এই জিনার কাজ অবশ্যই জাকারিয়া করেছে। যেরকম নাউজুবিল্লাহ। নবীর উপরে জিনার অপবাদ চাপিয়ে দেওয়া হলো, করাত দিয়ে চিরে তাকে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হলো। ওইদিকে মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম 9টি মাস 10টি মাস যখন পূরণ হয়ে গেল, সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল। শুকনো গাছের নিচে তিনি শুয়ে পড়েছেন, শুকনো ডালের নিচে তিনি শুয়ে পড়েছেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম তার ডান পাশে হাত পা নড়াচড়া করতেছে। সন্তানটা কোলের মধ্যে নিলেন, সেই শুকনো ডালের দিকে নজর দিলেন, পাতা পল্লব দিয়ে ছড়ে গেছে, সুন্দর ফলমূল টসটসে ধরে আছে। একটা করে ফল পারেন, খাবারগুলো খেয়ে নেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানের মুখে দুধটা লাগাইয়া দিলেন, সন্তান স্তন থেকে দুধ পান করা শুরু করে দিল। 3 দিন যেতে না যেতেই আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, জানান হয়ে গেল, হে মারিয়াম তুমি আর এই জায়গায় থাকতে পারবে না, তুমি এখন মানুষের মাঝে চলে যাও, মানুষের মাঝে তোমাকে যেতে হবে। তিনি বললেন কেমনে যাব? যাওয়ার তো কোনো রাস্তা আমার নাই। যখন আমাকে কেউ প্রশ্ন করবে আমি কেমন করে জবাব দেব? আমার তো জবাবের কোনো ভাষা নাই, সবাই আমাকে ধরে ফেলবে। এমন সময় তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম চিন্তা করো না, তুমি সেই সময় বলবে, কি বলবে? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি বলবে আমি একজন রোজাদার,
আমি কোনো কথা বলতে পারবো না যত কথা তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো। সন্তানটার বয়স মাত্র 3 দিন। কয়দিন? 3 দিন বয়স। এমন কথা যখন তাকে জানিয়ে দেওয়া হলো, লোকজনের মাঝে চলে গেলেন, তিনি চুপচাপ থাকলেন। প্রশ্ন করা হলো, হে মারিয়াম, তোমার তো কোনো হায়া নাই, শরম নাই, কেমন করে আমাদের মাঝে আসছো? তুমি এমন অসতী মহিলা, জারজ একটা সন্তানকে নিয়ে আসছো কেমন করে? এমন প্রশ্ন যখন করা হলো, তিনি বললেন, আমি কোনো প্রশ্নের জবাব দেব না। যত প্রশ্ন করবেন সন্তানকে প্রশ্ন করুন, সন্তান সকল প্রশ্নের জবাব দিয়ে দেবে। যখন একজন নকুচু করে বলে, সন্তান তোমার পরিচয়টা কি? দোলনা থেকে উত্তর আসতেছে, ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম একজন নবী, আর আমার মা হতেছেন একজন নবীর মা। খবরদার, সাবধান, আমার মার সঙ্গে তোমরা খারাপ আচরণ করতে পারবে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ধৈর্যের পুরস্কার কে দিয়ে দেন? আস্তে বলবেন না, কে দিয়ে দেন? সর্বশেষ সমস্ত লোকজন আফসোস করতেছে, আহারে কি ভুল করেছি, আমরা জাকারিয়াকে কেন হত্যা করলাম? এই জাতীয় একজন আফসোস করবে, আহারে আলেমদেরকে কেমন আজকে আমরা হারালাম। আফসোস করবে, কিন্তু কিছু করার থাকবে না। তবে আমার বিশ্বাস, আমার অঙ্ক বলে, ইতিহাস বলে, বাস্তবতা যেটা বলে সেটা হলো, এদেশের জমিন আল্লাহর দিন কায়েম হবেই হবেই ইনশাআল্লাহ। জেলখানার কুঠুরিগুলো আজ নামাজি দিয়ে ভরে গেছে। ফাঁসির মঞ্চ, সেই ফাঁসির রশি আলেমের গলায় ঝুলেছে। যেহেতু ঝুলেছে আলেমের গলায়, জেলখানার কুঠুরিগুলো যেহেতু নামাজি দিয়ে ভরে যাচ্ছে, শহীদের মিছিল লম্বা হচ্ছে, অবশ্যই এদেশের পূর্ব দিগন্তে অবশ্যই ইসলামের সূর্য উদয় হবেই হবেই ইনশাআল্লাহ। সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে রাজি আছেন? জানমাল কুরবান দিতে রাজি আছেন? কারা কারা দুহাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাকে তো নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করার প্রয়োজন আছে না নাই? আমার দেশে কিছু লোক আছে নামাজ আদায় করতে চায়, কিন্তু কায়েমের কাছে নাই। এরকম আছে না নাই বলেন তো? কায়েমে নাই, আদায়ে আছে। আদায়ে মুনাফিকরাও থাকে, কিন্তু কায়েমে কিন্তু সবাই যেতে চায় না। নামাজ কায়েমের সংগ্রামে যে অগ্রবর্তী হবে না, সে মুসলমান নয়, সে মুনাফিক। ঠিক কিনা? আমার দেশে নামাজ কায়েম হোক সবাই চান না? সাহাবে কেরাম নামাজ কায়েমের জন্য কত সংগ্রাম করেছেন। রাসূল যখনই ডাক দিয়েছেন, ডাক দিতে দেরি হয়েছে, আসতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, শুধু বলেছেন, বলতে দেরি হয়েছে, আসতে দেরি হয়েছে। এক যুদ্ধে রাসূল নিজে যাবেন না, রাসূল ডাক দিচ্ছেন, সাহাবীর এদিকে আসো তো। সব দৌড়ে চলে আসছে মৌচাকের মতো, বসে গেছে সামনে। রাসূল বললেন, তোমরা কি জিহাদের জন্য প্রস্তুত আছো? সব সাহাবী বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। রাসূল বলেন, আমার যায়েদ, তুমি এদিকে আসো। দাঁড় করায় সামনে দাঁড় করায় দিলেন। আমার জাফর, তুমি এদিকে আসো, দাঁড় করায় দিলেন। আব্দুল্লাহ, তুমি এদিকে আসো, দাঁড় করায় দিলেন। সাহাবীরা, তোমরা কি এই তিনজনকে চেনো? হ্যাঁ চিনি। আমি যে যুদ্ধে তোমাদেরকে পাঠাবো, 1 নম্বর সেনাপতি আমি যায়েদকে দিলাম, 2 নম্বর জাফরকে দিলাম, 3 নম্বর আমার আব্দুল্লাহ বিন রাওহাকে দিলাম। এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে একজনকে তোমরা সেনাপতি বানায় নিও। এই 3 জনের মুখে মুসকে মুসকে হাসি, আর সব সাহাবী কান্নায় ভেঙে পড়ছেন। মুনাফিকরা পিছন দিক থেকে এসে বলে, যায়েদ যুদ্ধে যায়ও না, জাফর যুদ্ধে যায় না। কেন? সেনাপতি কিন্তু একজন হয়, তোমরা 3 জন হয়েছে। রাসূল 3 জনের কথা বলেছেন, তোমরা 3টাই কিন্তু মরে যাবা। দেখেন মুনাফিকদের বুদ্ধি কত বেশি। এরকম মুনাফিক এখন আছে না নাই?
মিছিলে যাইও না, গুলি খাবা। আছে না নাই? আচ্ছা, তিনজন সিংহের মতো গর্জন দিয়ে বললেন, এই মুনাফিকের বাচ্চারা, নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল তিনজনকে ডাক দিয়ে বললেন, যায়েদ বাড়ি যাবা, বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, হুজুর আমি যাব কই? আমার তো বউ তালাক, আমার বউ তো নাই, আমার পরিবার নাই। রাসূল আপনি আমাকে বিদায় দিয়ে দেন, জান্নাতের জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। জাফর তোমাকে যেতে হবে বাড়িতে, যাও, তোমার বউ বাচ্চা আছে। হুজুর আপনি যদি না বলতেন আমি যেতাম না। দৌড় মেরে চলে গেলেন, দরজায় নক করলেন, স্বাভাবিকভাবে দরজা খুলে দেওয়া হলো। ভিতরে ঢুকলেন, স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে স্ত্রীকে পাশে বসিয়ে রেখে বলছেন, স্ত্রী আজকে আমাকে একদিন দুদিন নয়, আজীবনের জন্য আমাকে বিদায় দিয়ে দাও। স্ত্রী বলছেন, স্বামী গো আমার, এমন করে কথা বলেন কেন? কি হয়েছে আপনার? আমার জন্য দোয়া কর, আমি যেন মুতার যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদ হয়ে যেতে পারি। স্ত্রী বলছেন, আমার স্বামী গো, যুদ্ধে তো যুদ্ধ করতেই যাবেন আপনি, কিন্তু আজকে আমি আপনার জন্য এমনটা দোয়া করব না, শহীদ হওয়ার জন্য দোয়া করব না। কারণ এই ছোট্ট দুইটা বাচ্চাগুলো আপনি মারা গেলে, শহীদ হয়ে গেলে এই সন্তানগুলো এতিম হয়ে যাবে। আপনি যুদ্ধে ঠিকই যাবেন, কিন্তু আমি আপনার জন্য দোয়া করি আপনি গাজী হয়ে ফিরে আসুন। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী তার স্বামী তার স্ত্রীর হাতটা টান মেরে ধরে কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে আস্তে করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীর গায়ে আঘাত করে বলছেন, স্ত্রী আঘাত যে করলাম তোমার হাতটা কাটলো নাকি না কাটলো না কেন? উল্টা করে মেরেছেন আপনি। আজকে তুমি আমার জন্য যত দোয়া করো সেই দোয়া হবে উল্টা, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। নাকের মধ্যে জান্নাতের গন্ধ পেয়ে গেছি, আমি শহীদ হয়ে যাব। এই কথা শোনার প্রসঙ্গের সঙ্গে স্ত্রী চোখে পানি টলমল করছে। স্ত্রীকে জড়ায় ধরে কপালে একটা চুম্বন এঁকে দিয়া সন্তান দুইটার মাথার উপরে দুইটা হাত রেখে দিয়ে আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ গো, এই সন্তান দুটার দায়িত্ব আল্লাহ তোমার হাতে আমি দিয়ে দিলাম। সবাইকে বিদায় জানায় দিয়া দৌড় মেরে মেরে বাড়ি থেকে বের হয়ে গেলেন। সবর, ইস্তাইনু বিসসবর, সবকিছুর মায়া বিসর্জন করলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, দুপুরবেলা হাতে রং, বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন ভরে গেছে, নতুন স্ত্রী ঘরের ভিতরে। বিকেলবেলা যুদ্ধের ডাক, বিকেলবেলা সন্ধ্যা ডাক দিয়ে বাড়িতে আসলেন, কিন্তু দরজা তিনি খুলতে মানা করলেন স্ত্রীকে। স্ত্রী, নতুন স্ত্রী আমার, দরজা খোলো না, দরজা খুলতে আমি তোমাকে দেব না। বাহির থেকে কথা বলে আমাকে বিদায় দিয়ে দাও, মুতার যুদ্ধে যাচ্ছে, আমি যেন শহীদ হয়ে যাই। আমি আর ভিতরে যাব না, কারণ নবীজির হুকুম মানতে আমার বিলম্ব হয়ে যাবে। স্ত্রী বলছেন, স্বামী গো আমার, আল্লাহর কসম করে বলি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি আপনার সময় ক্ষেপণ করব না, প্রেম নিবেদন করব না, কিন্তু আপনার কাছে এমন টাকা মনে করি না আপনি আমার সঙ্গে দেখা করবেন না। একটা বার দেখে নেই যেন কিয়ামতের দিন অসংখ্য লোকের মাঝে আপনাকে আমি যেন চিনতে পারি। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, স্ত্রী এমন সহি নিয়ত যদি তোমার হয়ে থাকে, কিয়ামতের দিন অসংখ্য লোকের মাঝে আমার তোমার পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করে নিবেন। এই কথা বলার পর যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন আব্দুল্লাহ বিন রাওহা। যায়েদ বিন আলী শহীদ হয়ে গেলেন। কালিমার ঝান্ডা জাফর ধরলেন, কালিমার ঝান্ডা তিনিও শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহা ধরলেন, কাফেররা তার ডান হাত মেরে দিল, ডান হাত ছিটকে পড়লো, বাম হাতে কালিমার ঝান্ডা নিলেন, বাম হাতও কেটে ফেলে দিল, দুই বাজু দিয়ে মুখের মধ্যে কালিমার ঝান্ডা তুলে নিলেন, কাফেররা তার মস্তকটা উড়ায় ফেললো। শহীদ হয়ে গেলেন আব্দুল্লাহ বিন রাওহা। কিন্তু দেখা গেল শহীদ হওয়ার পরেও ওই কামড় মেরে কালিমার ঝান্ডা ধরে আছেন। পথ পথ করে আসমান মুখে হয়ে সেই কালিমার পতাকা উঠতেছে। দূর থেকে পরবর্তী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পাচ্ছেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে। কাছাকাছি গিয়ে দেখেন কেউ ধরে নাই, আব্দুল্লাহ বিন রাওহা কামড় মেরে ধরে আছেন। সেই কামড় মেরে ধরে রাখা সেই কালিমার ঝান্ডা হাতের মধ্যে তুলতে নেন, মস্তক সহ উঠে আসে, মুখ থেকে সহজে কালিমার ঝান্ডা বের হয় না। কানের মধ্যে মুখ ঢুকায় বলছে, ভাই রে, আমি হলাম মুতা যুদ্ধের পরবর্তী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ। মুখটা ফাঁকা হয়ে গেল। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে শুরু করলেন জিহাদ নতুন করে। এই 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মোকাবেলায় ঝাঁপিয়ে পড়লেন।
তিনি একাই 8টা যুদ্ধের 8টা তরবারি ভেঙে চুরমার করে মুসলমানদের কালিমার পতাকা বিজয়ী বেশে মদিনার দিকে নিয়ে গেলেন। নবীর সামনে হাজির করেন, হুজুর আমরা শহীদ হয়েছি কিছু সংখ্যক, কিন্তু মুসলমানদের কালিমার পতাকা আমরা বিজয়ী করে উড্ডীন করে নিয়ে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই কালিমার পতাকা দেখলেন, কিন্তু বললেন, ও সাহাবীরা তোমরা তো জিহাদ করে আসলে, ধৈর্যের পরিচয় দিলে, আল্লাহর কাছে ধৈর্যের মধ্য দিয়ে চাইছো, কিন্তু নামাজটা ঠিক মতো হয়েছে কিনা? হুজুর আমাদের নামাজও ঠিক মতো আদায় হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সেজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারেরা, তোমরা আমার কাছে চাও ধৈর্যের মধ্য দিয়া, সালাতের মধ্য দিয়া, আর দুইটা মাধ্যম দিয়ে যদি ভালো মতো চাইতে পারো আমি তোমার সঙ্গে থেকে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, চাওয়ার রাস্তা, চাওয়ার পথ একটাই, সেটা কার দরবারে? বাবার দরবারে যাওয়া যাবে? বাবার দরবারে যাওয়া যাবে? যে বাবার দরবারে গেলে পরে দেখবেন কিছু কিছু স্লোগান আছে। সেদিন দেখি একজন স্লোগান দিচ্ছে, এক মহিলারা বলে, পেটিকোট যাক, শাড়ি যাক, ব্লাউজ যাক, আমার বাবাই খুশি থাক। যে দরবারে গেলে পরে ব্লাউজ পেটিকোট ঠিক থাকে না, পর্দা ঠিক থাকে না, যে ভণ্ডরা সেই পরিবেশ সৃষ্টি করে, ওই দরবারের ভণ্ডের হাত পা গুঁড়ো করে দেওয়া দরকার। আমরা যাব না সে সমস্ত দরবারে, যে সমস্ত দরবারের পর্দার পরিবেশ নাই, আমরা যাব না। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। হাইরে বাবাদের নাম তেল শাহ, ডাল শাহ, চাল ডাল শাহ, বদনা শাহ। চট্টগ্রামে দেখে আসছি আমি, একদম নিজের চোখে দেখছি। মাজারের নাম হচ্ছে বদনা শাহ। রাজশাহীতে আছে হলো বিড়াল শাহ। আরে জায়গায় কোথাও যেন দেখছি ঘোড়া শাহ, মানে ঘোড়া শুয়ে আছে, ওই জায়গায় বিড়াল শুয়ে আছে। এখানে ল্যাংটা শাহ আছে। যাক, ল্যাংটা শাহ। ভাই পাগলা, কাপড় নাই আগলা, এগুলো কখনো পীর হতে পারে না, এগুলো বুজুর্গ নয়। যারা বিকৃত, মস্তিষ্ক বিকৃত, একটা পাগল কখনো আল্লাহর ওলি হতে পারে? আসতে বলবেন না, পারে না। এটা মনে রাখবেন। দেখবেন কিছু কিছু লোক আছে পাগল মনে করে ভাবে এই দুনিয়া বিমুখ মানুষ, এই বুঝে আল্লাহর খুব কাছের গোলাম। না, ভুল কথা। সালার চট পড়ে আছে, কথা কয় না, কিছু কয় না, থাপ্পড় মারে, হা খুক সারে মাঝে হু এরকম করে, আছে না কিছু কিছু আছে এরকম হা খুক সারে। তো মানুষ ভাবে যে এটা বুঝে অনেক বড় বুজুর্গ। সালার চট পড়ে পড়ে হাঁটতেছে, বাবা কিছু দাও, বাবা না, বাবা বাচ্চা নাই, বাচ্চা দাও। ও কি বাচ্চাদের প্রোডাকশন ম্যানেজার? হ্যাঁ, আশ্চর্য কথা। যখন বাবা কোনো কথা কয় না, বাবা হাঁটতেছে, ওই দাঁড়া মানে হাঁটতেছে আর পেশাব করতেছে। এই সমস্ত পাগলগুলো পিছন থেকে বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো শয়তানি দুষ্টামি, এদের ধারে পাশে আমরা কেউ যাব? আমাদের চাওয়ার রাস্তা একটা, ইহদিনাস সিরাতাল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে তোমার চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামকে সামনে রেখে আলোচনা শেষান্তে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ গো, গুনার দিকে তাকালে তোমার দরবারে হাত পাততে লজ্জা লাগে। তুমি রহমান, তুমি রহিম, দয়া করে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। দুটি হাত যখন তুলে রাখি, আপনা আপনি দুজন মানুষের কথা বড্ড মনে পড়ে যায় রে। আমাদের মাঝ থেকে যাদের জনম দখিনী মা,
জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের মায়ের লাশ নিজের পেটে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছে। আল্লাহ গো, সে আব্বা আম্মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। এই প্রচন্ড শীতের ভিতরে মা আমার জন্য কত কষ্ট করেছেন রে। ডান পাশে পেশাব করেছি, বাম পাশে রেখে দিয়েছেন, বাম পাশে পেশাব করেছি, বুকের সঙ্গে জড়ায় ধরেছে। ঘন ঘন পেশাব, ঘন ঘন পায়খানা করেছি, মা একটাবারের জন্য বিরক্ত হননি, বরঞ্চ গোটা রাত তোমার সেবা করতে করতে ঘুমটা তার নষ্ট হয়ে গেছে। সকালবেলা সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মা, ঠান্ডা লেগে গিয়েছে, ঠান্ডার কারণে মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। অসুখ কমে না, অসুখ কমে না রে, অসুখ কমে না। ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার আমার জীবন চলে যায়, চলে যায়, আমার সন্তান পৃথিবীতে বেঁচে থাকুক। ও আল্লাহ, জ্বর এসেছে, আমার মা মাথায় কাপড় দিয়ে জলপট্টি করে দিয়েছেন, আমার হাত পা গুলো টিপে টিপে দিয়েছেন। কত রাত চলে গেছে, মার ঘুমকে আমরা হারাম করে দিয়েছি। সেই জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে হাতটা একটু উঁচু করে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে পর্যন্ত বলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। শাহাদাত ভাগ্যবান যুবকের নাম তুমি তার খেদমতকে কবুল করে নাও। ও আল্লাহ, এই নাগাইশের প্রত্যেকটা ঘরকে তুমি ইসলামের দুর্গ বানিয়ে দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, যুবকদেরকে ইউসুফের চরিত্রবান হওয়ার তৌফিক দিয়ে দাও, মাদেরকে তুমি আল্লাহ পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, বোরকা পরার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, আসামের 1 কোটি মুসলমানকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে, রোহিঙ্গার পাশে আজকে কেউ নাই, রোহিঙ্গার মাদের স্তন কেটে ফুটবল বানাচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাথা কেটে বাবার হাতে তুলে দিচ্ছে। আল্লাহ গো, তোমার গায়েবী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন মালাকুল মউত হাজির হবে জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আল্লাহ গো, সমাজের চোখের সামনে কত খুনি মাস্তানরা ঘুরে বেড়ায়, তোমার মোহাব্বতের গোলাম আলেম ওলামা কেমনে চার শিখের দেওয়ালে বন্দী থাকে। আল্লাহ, তোমার গায়েবী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। ইউসুফ আলাইহিস সালামকে যেমন মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে জেলখানা থেকে তুমি আল্লাহ বের করে এনেছো,
আমাদের মাঝে এই সমস্ত ভাইদেরকে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কত স্বপ্ন গড়েছিলাম আমরা, ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছিলাম আমরা, কত কি গড়েছিলাম আমরা। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নরম নরম বিছানা টান মেরে ঘর থেকে বের করে দেবে রে। স্ত্রী বলবে স্বামী আমার, বলে বলে যাও, আজকে তো বলেও গেলে না। সন্তানগুলো কাঁদবে আর বলবে বাবা হাত ভরে ভরে ফলমূল কিনে আনো, আজকে তোমার হাতে কেন শক্তি নাই বাবা। আমাকে টেনে হেসড়ে ঘর থেকে বের করে দেবে। ঘর থেকে বের করে দিয়া সেলাইওয়ালা কাপড় কেচি দিয়ে কেটে কেটে ঘর আমার গা থেকে খুলে নেবে, গোসল করায় দেবে রে। এমন জামা পরায় দেবে, সারা জীবন পরেছে সেলাইওয়ালা জামা, আজকে আমাকে পরায় দেবে সেলাই ছাড়া জামা। সারা জীবন পরেছি পকেটওয়ালা জামা, আজকে পরায় দেবে পকেট ছাড়া জামা। মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে, টান মেরে কবরের দিকে নিয়ে যাবে। জানাজা শেষ হয়ে যাবে রে, লোকজন দেখে দেখে চলে যাবে মরাবো। ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে। আমাকে কবরের দিকে নিয়ে যাবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দেবে রে, আর কোনদিন কোনো খোঁজ থাকবে না। আল্লাহ, ওই কবরে কেমনে থাকবো? ও আল্লাহ, ঠান্ডা মাটি, কোনো বালিশ নাই, কাঁথা নাই। গরমের দিন বৃষ্টি দিয়ে কবরটা ভেসে ভেসে উঠবে রে। ও আল্লাহ, এই কঠিন পরিস্থিতি আমাদের সবার সামনে আসতেছে। আল্লাহ গো, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.